Hello class 10. Welcome to the fifth and final lecture of System of Linear Equations. যেমনটা তোরা অলরেডি জানিস যে এর আগে আমরা 4টা লেকচার কমপ্লিট করে এসেছি এবং লাস্ট যে লেকচারটা আছে সেই লেকচারে আমরা সাবস্টিটিউশন মেথড করে এসেছিলাম এবং এই যে ভিডিও সিরিজটা চলছে এই ভিডিও সিরিজটাতে আমরা সমস্ত কনসেপ্ট সলভ করছি এনসিইআরটিতে যে কনসেপ্ট আছে ক্লাস 10-এ অ্যান্ড শুধু তাই না এনসিইআরটি যে ফুল এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজটাকেও আমরা সলভ করে রেখে দিচ্ছি। তো যারা ভিডিওটাকে মানে অলরেডি আগের ভিডিওগুলোকে দেখে তবে এইগুলোকে দেখছিস তাদের কাছে বিষয়টা কোনো কিছু নতুন নয়, কিন্তু যারা ফার্স্ট টাইম এই ভিডিওটাকে দেখছিস তাদেরকে আমি বলে রেখে থাকি আজকের আমি যেটা করব সেটা কি হচ্ছে, আমি একটা মানে সাবস্টিটিউশন মেথডের লাস্ট ক্লাসে কয়েকটা অঙ্ক বাকি গিয়েছিল সেইগুলোকে সলভ করব অ্যান্ড নতুন একটা এক্সারসাইজ করাবো, সেটা হচ্ছে এক্সারসাইজ 3.3 এনসিইআরটির এক্সারসাইজ 3.3 যেটা এলিমিনেশন মেথডের উপর বেস করে করানো। তো এর আগের ভিডিওগুলো আমরা কোথা থেকে দেখতে পাবো, তো তোদেরকে বলে রেখে দিই সবার প্রথমে তোরা আমাদের চ্যানেলে আসবি, চ্যানেলে এসে দেখবি এখানে প্লেলিস্ট বলে একটা সেকশন আছে, প্লেলিস্ট সেকশনে ক্লিক করবি। প্লেলিস্ট সেকশনে যখন ক্লিক করবি তখন এরকম একটা ইন্টারফেস খুলবে, এরকম ইন্টারফেস খোলার পরে তোরা দেখবি এইখানে লোকেট করতে পারবি সিবিএসই ক্লাস 10 ম্যাথস বলে লেখা আছে, ওটাতে ক্লিক করবি। ওটাতে যখন ক্লিক করবি তখন দেখবি এরকম আরেকটা ইন্টারফেস খুলবে এবং এখানে যে ইন্টারফেসটা খুলবে সেখানে দেখবি পরপর যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে মানে তো যেরকম ভাবে নিউমেরিক নাম যে মানে ক্রোনোলজিতে তোর নাম্বারসগুলো হচ্ছে তো বা তোর চ্যাপ্টার্সগুলো তোর বইতে দেওয়া আছে সেই ঠিক ক্রোনোলজিতেই আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি যাতে তোর চ্যাপ্টারগুলোকে ফাইন্ড আউট করতে বা খুঁজতে কোনো রকম অসুবিধা না হয়। তো আমরা এখন পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস করছি, তো এটাকেই যখন স্ক্রোল করবি তখন দেখবি লেকচার 1, লেকচার 2, লেকচার 3 বলে এরমভাবে যাচ্ছে অ্যান্ড দিস উইল বি দ্য ফাইনাল লেকচার, লেকচার 5, ঠিক আছে। তো এবার এই লেকচারটা শুরু করার একটা জিনিস বলে রেখে দিই, এই লেকচারে আমি যে মেথড দুটোতে কাজ করব সেটাকে বলা হয় সাবস্টিটিউশন মেথড আর এলিমিনেশন মেথড। এখন সাবস্টিটিউশন মেথড আর এলিমিনেশন মেথড কীভাবে কাজ করতে হয় সেটা আমার এই ভিডিওতে বলা আছে, যেটা মাত্র একটা 14 মিনিটসের ভিডিও। তো সেই ভিডিওতে আগে দেখে যে আমরা এলিমিনেশন মেথড আর সাবস্টিটিউশন মেথড কীভাবে কাজে লাগাই এবং তারপরে এইখানটাতে আমি এক্সারসাইজ 3.2 এর কিছুটা সলিউশন করিয়েছি। টাইম ইস্যু থাকার জন্য লাস্টের দিকে 3টে সলিউশন করাতে পারিনি এবং আজকে এখানে একটা নতুন ভিডিও অ্যাড হবে যেটা হবে লেকচার 5 বলে, যাতে কিনা যেটা হওয়ার পরে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস বলে যে চ্যাপ্টারটা আছে সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, কোনো কনসেপ্ট বাকি থাকবে না, কোনো প্রবলেম বাকি থাকবে না এনসিইআরটির। তো এরপর তোদের কী করতে হবে, এইগুলো করে নেওয়ার পর যে কোনো একটা বই নিবি, আর এস ওয়ার্ল্ড নিবি, আর ডি শার্মা নিবি, যে কোনো একটা বই নিবি, সেই বই থেকে নিয়ে প্রবলেমগুলোকে সলভ করবি এবং যদি কোথাও ডাউট ফেস করিস সেরকমভাবে তো সেগুলোকে আমাকে নিয়ে ডিসকাশন গ্রুপ বা ডাউট গ্রুপে সেই কোশ্চেনগুলোকে পোস্ট করে দিবি, আমি তার অ্যান্সার করে দেবো। তো যাই হোক, চল বেশি দেরি না করে শুরু করা যাক। আর একটা জিনিস, যারা নতুন এসেছিস আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রেখে থাকি, এই যে পিডিএফটা হতে কাজ করছি এটাকে বলা হয় অ্যানক্রিপ্টেড পিডিএফ। এই পিডিএফটা তোরা কোথায় পাবি, এই পিডিএফটা পাবি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। এবার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায়, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি কোনো ডাউট থাকে, ডাউট কোথায় আস্ক করবো অ্যাকচুয়ালি, তো সেটাও টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ বলে একটা গ্রুপ রয়েছে, তারও যে লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আস্ক করতে পারিস বা কমেন্ট সেকশনে আস্ক করতে পারিস। বাট কমেন্ট সেকশনে হয় কি যে তুই ফটো পোস্ট করতে পারিস না, তো কিন্তু এই ডিসকাশন গ্রুপে গিয়ে তুই ফটো পর্যন্ত পোস্ট করতে পারবি এবং ওখান থেকে আমরা তোদের ডাউটগুলোকে সলভ করতে পারবো। ওকে, তো চল আজ বেশি দেরি না করে শুরু করা যাক যেখান থেকে আমরা লাস্ট ছেড়েছিলাম এরকমভাবে। তো একটা ওয়ার্ড প্রবলেম ছিল, তো কি বলেছে দেখ অঙ্কটাকে পর, বলেছে দ্য ট্যাক্সি চার্জেস ইন আ সিটি কনসিস্ট অফ এ ফিক্সড চার্জ টুগেদার উইথ দি চার্জ ফর দি ডিস্টেন্স কভার্ড। মানে একটা শহরে একটা ট্যাক্সি সার্ভিস আছে যারা কি করে যে তুই একটা কোনো ডিস্টেন্স যাবি, যখনই ট্যাক্সি ওকে বলতে যাবি তো তারা একটা ফিক্সড চার্জ নেয়, মানে ধর 100 টাকা মতো ফিক্সড চার্জ নিল এবং তারপরে তুই যতটা ডিস্টেন্স কভার করিস না কেন তার প্রতি কিছু চার্জ রয়েছে। মানে কীরকমভাবে ধর আমার ফিক্সড চার্জ যেটা, যখনই তুই ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতে যাচ্ছিস তখন ধর 100 টাকা করে আমার এমনি রেজিস্ট্রেশন ফি বা এমনি কথা বলার চার্জ, আর তারপর বলেছে পার কিলোমিটার আমি তোমাকে 5 টাকা করে চার্জ করব। তার মানে তুই যদি 2 কিলোমিটার যাস তো 100 টাকা তো তোকে দিতেই হবে, প্লাস 5 টাকা করে 2 কিলোমিটার মানে 10 টাকা করে যেটা অ্যাকচুয়ালি আছে, তো টোটালটা করলে 110 টাকা, 110 টাকা তোকে পেমেন্ট করতে হবে। এবার ধর কেউ বলছে আমি 5 কিলোমিটার যাব, তো তাকে কত পেমেন্ট করতে হবে, তাকে তো 100 টাকা ফিস দিতেই হবে, প্লাস 5 × 5 মানে 25, তো 125 রুপিস তাকে টোটাল পে করতে হবে। তো এটাকেই বলা হয় ফিক্সড চার্জ আর এটাকে বলা হয় ভেরিয়েবল চার্জ, পার কিলোমিটার চার্জ বলে। ওকে, কনসেপ্টটা বুঝেছিস? এবার অঙ্কটাকে এবার পড়। For a distance of 10 km, the charge paid is 105, and for a journey of 15 km, the charge paid is 155. What are the fixed charges and the charge per kilometer? How much does a person have to pay for traveling a distance of 25 km? তো অঙ্ক এত বড় দেখে ঘাবড়াবার কিছু নেই, আমরা
সিম্পল স্টেপে এটাকে ভাঙবো এবং তারপরে গিয়ে হচ্ছে পুরোটাকে সলভ করব। তো দেখ কীভাবে আমি এখানে সলভ করছি, আমার সলিউশন মেথডটাকে দেখ। তো সবার প্রথমে কি বলে রেখে দিয়েছে, আমাদের কি বার করতে বলেছে আগে সেটাকে দেখবি। হোয়াট আর দ্য ফিক্সড চার্জেস অ্যান্ড দি চার্জেস পার কিলোমিটার, এটা পরের কোশ্চেন, বাট এখানটা কি, হোয়াট আর দ্য ফিক্সড চার্জেস অ্যান্ড দি চার্জেস পার কিলোমিটার। তো আমি ধরলাম লেট দি ফিক্সড, এক মিনিট হোল্ড কর, let the fixed charges are rupees f ধর, ফিক্সডের জন্য যেহেতু ফিক্সড আছে এরকমভাবে, তো আমি সেটাকে এফ দিয়ে নোট করছি, ওকে। অ্যান্ড দি চার্জ পার কিলোমিটার বি, যে কোনো একটা নাম দে, ধর সি নাম দিচ্ছি, রুপিস সি। এবার আমাকে বলেছে কি দেখে, বলেছে ফর এ ডিস্টেন্স অফ 10 কিলোমিটার দ্য চার্জ পেড ইজ 105। তার মানে আমি যদি 10 কিলোমিটার যাই তাহলে কি করতে হবে বলতো, আমাকে তো এই ফিক্সড চার্জটা দিতেই হচ্ছে, ফিক্সড চার্জটা তো দিতেই হচ্ছে, প্লাস প্রত্যেক কিলোমিটারের জন্য সি রুপিস করে, তাহলে 10 কিলোমিটার্সের জন্য 10 সি টাকা দিতে হবে, এবং এই টাকাটার ভ্যালুটা কত, 105। ইকুয়েশনটা কীভাবে ফর্ম করলাম আমি আবার শুনবি এরকমভাবে। বলছে যে তুমি যদি 10 কিলোমিটার যাও তাহলে তোমাকে 105 রুপিস দিতে হবে। তো 10 কিলোমিটার আমি যদি যাই তো আমাকে তো সেই রেজিস্ট্রেশন ফি মানে এফটা তো দিতেই হচ্ছে, তার সঙ্গে এই যে চার্জ পার কিলোমিটার বলেছে না রুপিস সি, তাহলে 10 কিলোমিটারের জন্য চার্জ কত হবে, 10 সি। তো সেই 10 সি প্রাইসটাও আমার দিতে হবে, এটা রেজিস্ট্রেশন ফি, এটা হচ্ছে ডিস্টেন্স ফি। তো টোটাল কতটা দিতে হচ্ছে, এফ প্লাস 10 সি, বাট আমাদের এখানে বলেছে সেটা হচ্ছে 105, তো আমরা 105 পেয়েছি। পরের ইকুয়েশনটা বল কী হবে, অ্যান্ড ফর এ জার্নি অফ 15 কিলোমিটার দ্য চার্জ পেড ইজ রুপিস 155। তো দেখ যখন 15 কিলোমিটার জার্নি হচ্ছে তখন তো ফিক্সড চার্জ দিতেই হচ্ছে, প্লাস পার কিলোমিটার যে সি করে চার্জ সেটা 15 কিলোমিটারের জন্য 15 সি হয়ে যাচ্ছে, এবং টোটাল ভ্যালু হয়ে যাচ্ছে এফ প্লাস 15 সি, যেটা কিনা ইকুয়াল টু 155 আমাদের বলেছে। আশা করি ইকুয়েশন দুটো কী করে ফর্ম করেছে বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে আমাকে আবার জানা সেরকমভাবে। এবার আমরা এটাকে সলভ করব। তো যেরকমভাবে করা হয় এটাকে এ নাম দিচ্ছি আর এটাকে বি নাম দিচ্ছি, ওকে। এইবার আমি সাবস্টিটিউশন মেথড দিয়ে করছি, তো তো আমি এখানে এলিমিনেশন ইউজ করতে পারবো না অ্যাকচুয়ালি বলতে গেলে, তো ফ্রম এ বলে রেখে দিচ্ছি। এলিমিনেশন দিয়ে করলে এটা একটু ইজি আর সাইডে হতো, কিন্তু ফ্রম এ দিয়ে আমরা এখান থেকে এটা লিখতে পারি, দেখ তো এফ ইকুয়ালস টু 105 মাইনাস 10 সি, এই যে এফ প্লাস 10 সি ইকুয়ালস টু 105 ছিল, তো তো এই যে 10 সিটা সেটা যদি এই সাইডে চলে যায় তাহলে 105 মাইনাস 10 সি হয়ে গেল, তো এটাকে সি নাম দেয়। তো এবার লিখছি ফ্রম বি অ্যান্ড সি, অনেকে এখানে লিখতে পারি সাবস্টিটিউটিং দি ভ্যালু অফ এফ ইন ইকুয়েশন বি বলে লিখতে পারিস, বাট আমরা একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছি ফ্রম বি অ্যান্ড সি। তো কী করবো দেখ, নাম্বার বি যে ইকুয়েশনটা আছে সেখানে এফ এর ভ্যালুটা আছে, তো আমি সেই জায়গাটায় এফ না লিখে আমি এখন এইটাকে লিখবো। কী করছি দেখ ভালোভাবে ওর দিকে তাকা, এই যে ইকুয়েশনটাকে ফলো করবি, এই ইকুয়েশনটাকে এখানে এফ যে জায়গাটা আছে এফের জায়গায় আমি এই জিনিসটাকে লিখবো। তো ওটা হচ্ছে 105 মাইনাস 10 সি প্লাস 15 সি ইজ ইকুয়াল টু 155। কী করলাম, যে জায়গাটা এফ আছে সেই জায়গাটায় খালি এই জিনিসটাকে আমি লিখে রেখে দিলাম, আর বাদবাকি যে জিনিসটা আছে যেটা যেমন থাকছিল তেমনই থেকে গেছে। এবার এটাকে সলভ কর, 105 মাইনাস 10 সি প্লাস 15 সি, মাইনাস 10 সি প্লাস 15 সি, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 10 সাবট্রাক্ট করলে 5, বড় নাম্বার কি 15 না 10, বড় নাম্বার হচ্ছে 15, তার আগে কি আছে প্লাস, তো প্লাস 5 সি অ্যান্সার আসবে। তার মানে এটাকে সাজিয়ে লিখলে হয় 105 প্লাস 5 সি ইজ ইকুয়াল টু 155। তাহলে 5 সি কী হলো, 155 মাইনাস 105, মানে এই যে এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তো সেটাই করেছি আমরা। তো 5 সি ইজ ইকুয়াল টু 50, 155 থেকে 105 বাদ দিলে হচ্ছে 50, তো সি কত হচ্ছে 50/5, অ্যান্ড দ্যাট মিনস সি হচ্ছে আমার 10। তো সি যদি 10 হয় তাহলে আমাকে বল এই ইকুয়েশনটাকে কাজে লাগা, এফটা কত। তো ফ্রম সি, ফ্রম ইকুয়েশন সি অ্যাকচুয়ালি, ফ্রম সি এফ কত হচ্ছে, এফ হচ্ছে 105 মাইনাস 10 সি, 105 মাইনাস 10 সি মানে 105 মাইনাস 10 টাইমস 10, তার মানে 105 মাইনাস 100 অ্যান্ড দ্যাট ইজ 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দেয়ারফর ফিক্সড চার্জ, যেটা ফিক্সড চার্জ হচ্ছে রুপিস 5 অ্যান্ড চার্জ
পার কিলোমিটারটা কত, চার্জ পার কিলোমিটার হচ্ছে, যেটা সি এর ভ্যালু এসছে ₹10। তো এটা আমার ফার্স্ট অ্যান্সার। দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ মাই ফার্স্ট অ্যান্সার। এবার একটা সেকেন্ড পার্ট আছে, তো সেকেন্ড পার্টের জন্য আর একটা পেজ অ্যাড করে নেওয়া যাক। তো দেখ এবার বলেছে, তো আমাদের এই দুটো বার হয়ে গেছে, হোয়াট আর দ্য ফিক্সড চার্জেস অ্যান্ড দ্য চার্জ পার কিলোমিটার। তো ফিক্সড চার্জেস কত, ফিক্সড চার্জ হচ্ছে 5 এবং চার্জ পার কিলোমিটার হচ্ছে 10। ওকে, আচ্ছা এইবার বলে রেখে দিয়েছে হাউ মাচ ডাজ এ পার্সন হ্যাভ টু পে ফর ট্রাভেলিং এ ডিস্টেন্স অফ 25 কিলোমিটার। তো দেখ এবার সেকেন্ড পার্টটাতে করি। সেকেন্ড পার্ট, ফর ট্রাভেলিং আ ডিস্টেন্স অফ কত কিলোমিটার বলেছিল, ট্রাভেলিং আ ডিস্টেন্স অফ 25 কিলোমিটার, ডিস্টেন্স অফ 25 কিলোমিটার, টোটাল চার্জ কত হবে, টোটাল চার্জ কত হবে রে, বলছে এফ রুপিস তো তাকে দিতেই হবে, প্লাস 25 কিলোমিটারের জন্য 25 ইন্টু সি রুপিস তাকে দিতে হবে। তো এবার এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু আমার বলেছে ₹5, আর ওটা 25, আর সি এর ভ্যালু কত বলেছে, সি এর ভ্যালু বলেছে হচ্ছে ₹10, তাই তো, এই যে কস্ট পার তোর কিলোমিটার ₹10, তো ₹10, তো এটা কি আসলো ₹5 প্লাস ₹250, and that means ₹255. This is our second answer. বুঝতে পেরেছিস, এইভাবে সলভ করতে হবে। খুব মানে যে হার্ড টাইপের কিছু জিনিস তা কিন্তু নয়, তবে একটু বুঝে বুঝে করতে হবে। আজ আশা করি বুঝতে পেরেছিস। তো পরের অঙ্কটাতে মুভ করা যাক। দেখ কি বলেছে, ভালো অঙ্কটা, এটা ইটস আ গুড প্রবলেম অ্যাকচুয়ালি বলতে গেলে। দাঁড়া একটা মিনিট হোল্ড কর। দিস ওয়ান ইজ আ গুড প্রবলেম। তো কি বলেছে, বলেছে a fraction becomes 9/11 if 2 is added both to the numerator and the denominator. If 3 is added to both the numerator and denominator, it becomes 5/6. Find the fraction. So let the fraction be n/d. কেন n/d নিলাম, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, তুই যেরকমভাবে ইচ্ছা সেভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারিস। n ফর নিউমারেটর, d ফর ডিনোমিনেটর, যেভাবে আমার বুঝতে সুবিধা হবে আমি সেইভাবে ভেরিয়েবল অ্যাসাইন করবো। সবাই দেখবি এক্স ওয়াই দিয়ে করছে, আমার পছন্দ না এক্স ওয়াই, আমি তো এক্স ওয়াই দিয়ে করবো না, আমি এরকমভাবে আমার যাতে বুঝতে সুবিধা হয় এন আর ডি দিয়ে, তো আমি এন আর ডি ধরবো, যেমনভাবে আমার ইচ্ছা, ভেরিয়েবল যেভাবে ইচ্ছে অ্যাসাইন করা যায় এরকমভাবে। এইবার তো অনেকের ক্ষেত্রে বলতে অনেকে বলে কি যে না এইগুলোকে তোর স্মল ভ্যালুতে অ্যাসাইন করতে হবে, এরকমভাবে অ্যাসাইন করা উচিত, সেটাও করতে পারিস, এমনি ক্যাপিটালে করলে তাও আমার কোনো সমস্যা নেই। তো আমি n/d ধরলাম। এবার বলেছি কি এ ফ্র্যাকশন বিকামস 9/11 if 2 is added to both numerator and denominator। মানে বলেছে নিউমারেটরের সঙ্গে যদি 2 অ্যাড করি আর ডিনোমিনেটরের সাথে যদি 2 অ্যাড করি, তাহলে ফ্র্যাকশনটা কত হয়ে যাবে, 9/11 হয়ে যাবে, তাই তো। তো এটাকে বোথ সাইড মাল্টিপ্লাই কর, এটা হয়ে গেল কত 11n + 2, মানে এটাকে মাল্টিপ্লাই কীরকমভাবে হয়, এরকমভাবে ক্রিস ক্রস মেথডে। তো 11 × n + 2 is equal to 9 × d + 2, that means 11n + 22 is equal to 9d + 18, হ্যাঁ কি না। তো এইখান থেকে আমরা এটা বলতে পারি 11n is equal to 9d + 18 - 22, and that means 11n is equal to 9d - 4, কি করে -4, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 22 থেকে হচ্ছে যদি 18 সাবট্র্যাক্ট করিস তো 4 হয়, এবং বড় নাম্বারকে 18 22, বড় নাম্বার হচ্ছে 22 এবং তার আগে মাইনাস যেহেতু আছে তো দিস ইজ -4। ওকে, তো বলবি এত কমপ্লিকেটেড প্রসেস, দু একবার প্র্যাকটিস কর, দেখবি ইজিলি তোর হাতেও চলে আসবে, খুব একটা মানে এবারে রকেট সায়েন্স বলে কিছু নেই। ওকে, এবার এখান থেকে এন ক্যালকুলেট কর, এন কত আসছে 9d - 4 ডিভাইডেড বাই 11, ঠিক আছে। এইবার সেকেন্ড ইকুয়েশনটাতে আসা যাক। সেকেন্ড ইকুয়েশন কি বলেছে, if 3 is added to both numerator and denominator it becomes 5/6। বলছে যদি তুমি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরে যদি 3 অ্যাড করো তো ইট বিকামস 5/6, তাই তো। বলছে if 3 is added to both numerator and denominator it becomes 5/6। তো 5/6 হচ্ছে যখন আমি 3 অ্যাড করছি, আবার মাল্টিপ্লাই কর, 6 times n + 3 is equal to 5 times d + 3, ক্যালকুলেট কর, 6n + 18
ইজ ইকুয়াল টু 5d প্লাস 15, হ্যাঁ কি না? তো এখান থেকে 6n কি আসছে? 6n আসছে 5d প্লাস 15 মাইনাস 18, তাই তো? তো 6n ইজ ইকুয়াল টু 5d মাইনাস 3। এবার আমরা কি করবো কি বলতো, আমরা একটা n এর ভ্যালু পেয়েছিলাম মনে আছে এখান থেকে, এই যে, তো ধর এটাকে আমি a নাম দিচ্ছি, সাপোজ দিস ইজ a। তো এখান থেকে আমি একটা n এর ভ্যালু পেয়েছিলাম মনে আছে, এই যে এইটা, এই n এর ভ্যালুটা ওখানে সাবস্টিটিউট করব। তো 6 ইন্টু n এর ভ্যালু কি ছিল? n এর ভ্যালু ছিল 9d মাইনাস 4/11, 9d মাইনাস 4/11 ইজ ইকুয়াল টু 5d মাইনাস 2, আর ব্র্যাকেটে লিখে দে ফ্রম ইকুয়েশন এ, বা ইকুয়েশন 1 2 করেও নাম দিতে পারিস। এবার এটাকে ক্যালকুলেট কর, 6 দিয়ে ওপরে মাল্টিপ্লাই হবে। 6 দিয়ে কেন ওপরে মাল্টিপ্লাই হবে? কারণ এই 6 মানে তো 6/1, তো 6 দিয়ে ওপরে আর 1 দিয়ে নিচে। তো এটাকে 6 দিয়ে ওপরে মাল্টিপ্লাই করলে কত হয়? 6 9 যা 54d মাইনাস 4 6 যা 24 ডিভাইডেড বাই 11 ইজ ইকুয়াল টু 5d মাইনাস 2। আরেকটা পেজ আমাদের নিতে হবে। দেখ, আমি এগুলোকে প্রপারলি মানে পুরোপুরি হচ্ছে তোর ভেঙে ভেঙে যেটাকে এক্সপ্লেনেশন করা বলা হয়, একেবারে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন যেটা করা হয় সেটা করতে গিয়ে আমার এতটা লাগছে। তোরাও চাইবো আমি যে এইভাবেই করিস, স্টেপ জাম্প করতে যাস না, কারণ স্টেপ জাম্প করলে বহু স্কুল আছে যারা মার্কস ডিডাক্ট করে না। ওকে, তো দিস ইজ 54d মাইনাস 24, এই 11টা এখানে ডিভিশনে আছে, ওই সাইডে গিয়ে মাল্টিপ্লিকেশনে চলে যাবে। তো দিস ইজ 11 5d মাইনাস 2। তো যদি করি দিস ইজ 54d মাইনাস 24 ইজ ইকুয়াল টু 55d মাইনাস 22। তো দ্যাট ইজ 54d। এবার আমি করছি কি দেখ, এবার দেখ, আমি আচ্ছা আমাদের কি কোনোভাবে তোর অ্যান্সার কি ভুল টুল আসছে নাকি দেখতে হবে, 1 মিনিট হোল্ড করে দেখি, কারণ নিউমারেটরের ভ্যালু কি মাইনাসে চলে আসছে, তাই হয়তো। তো দেখে নিচ্ছি, 1 মিনিট হোল্ড কর, আগে ইকুয়েশনটাকে সলভ করি। তো এখান থেকে বলা যায় 55d মাইনাস 54d ইজ ইকুয়াল টু মাইনাস 24 প্লাস 22। কী করলাম বলতো, এই যে মাইনাস 22 আছে এইটা এই সাইডে এসে প্লাস 22, আর এই 54d এর আগে কিছু নেই মানে প্লাস আছে, ওই সাইডে গিয়ে মাইনাস। তো এটাকে যদি সলভ করি তাহলে এখান থেকে আসছে কত, b ইকুয়ালস টু মাইনাস 2, মানে ডিনোমিনেটরের ভ্যালু মাইনাস 2 আসছে। আচ্ছা এইবার তো ফ্রম এ, therefore from a আমরা কি পাচ্ছি, n equals to 9d minus 4, n equals to 9d minus 4 divided by 11। তো n কত আসছে, 9 times minus 2 minus 4 by 11, and that means n equals to আমার আসছে minus 18 minus 4 by 11, that is n equals to minus 22 by 11, and that means n equals to minus 2। therefore fraction কি হলো, fraction হয়ে গেল আমার n by d, and that means minus 2 by minus 2। না 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 না, কিছু একটা গন্ডগোল হয়েছে, লেট মি চেক, এটাকে আবার প্রথম থেকে একবার চেক করা যাক। A fraction becomes 9/11 if 2 is added to both numerator and denominator। তো আমরা এখানে করে রেখে দিয়েছি, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসছে 11n plus 22, and this is 9d plus 18। তো 11 হচ্ছে 9d minus 4 and n হচ্ছে এটা। তারপরে বলেছে if 3 is added, এখানেও তো অ্যাডেড বলেছিল, এখানেও অ্যাডেড বলেছিল, তো এটা 5/6 হচ্ছে। তো 6 times n plus 3 5d plus 15, তো 6n equals to 5d plus 15 minus 18 5d minus 3। তো 6 times nd minus 4/11 54d minus 24 55d minus 22। কোথাও তো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, কোথাও একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এটাকে একটু চেক কর, তোরাও পারলে একটু চেক করে এটাকে, কোথাও আমরা একটা সিলি মিস্টেক করছে, একটা সিলি মিস্টেক হচ্ছে। ইকুয়েশনটা দেখি, ফ্র্যাকশন বিকামস 9/11 if 2 is added to both numerator and denominator। ওকে, সেটা হচ্ছে 9/11 হয়ে যাচ্ছে। তো 11 times n plus 2 is equal to 9 times d plus 2। তো 11n plus 22 is equal to 9d plus 18। এই পর্যন্ত ঠিক আছে। 11n equal to 9d plus 18 minus 22, তো 9d minus 4, তো 9d minus 4/11, এটা n এর ভ্যালু আসছে, n plus 3 plus by d by 3, মানে যদি 3 অ্যাড করা হয় তাহলে এটা 5/6 হয়ে যাচ্ছে।
তো আচ্ছা এখানে কি কিছু আছে, ইফ 3 বাই অ্যাডেড, হ্যাঁ আচ্ছা। তো যদি 3 অ্যাড করা হয়, 3 অ্যাড করে হলে হচ্ছে 6n প্লাস 18 ইকুয়াল টু 5d প্লাস 15 এরকমভাবে। তো 6n ইকুয়ালস টু 5d প্লাস 15 মাইনাস 18, 5d মাইনাস 3। তো 5d, এই দেখ এখান থেকেই গন্ডগোল রয়েছে। এটা কি ছিল 5d মাইনাস 3, তো আমরা এখানে কি নিয়ে নিয়েছি 5d মাইনাস 2, তো এইখান থেকে গন্ডগোল, বুঝতে পেরেছিস? তো এটা যদি গন্ডগোল হয়ে যায় তার মানে বেশ ভালো রকম গন্ডগোল আমাদের এখানটা হয়েছে এবং সেই অনুযায়ী গন্ডগোল আমাদের এখানটাতেও হয়েছে। তো একটু ছোট্ট জায়গায় চেঞ্জ করব, দেখ কি হচ্ছে। ওটা 5d মাইনাস 3 ছিল, এখানে মাইনাস 3, তো এটা হয়ে গেল দিস ইজ 5d মাইনাস 3, এটাও 5d মাইনাস 3, তো 55d মাইনাস 33। তো এখান থেকে কি আসছে 55d মাইনাস 54d ইজ ইকুয়াল টু মাইনাস 24 প্লাস 33। কী করলাম বলতো, এই যে মাইনাস পার্টটা আছে এটাকে এই দিকে নিয়ে আসলাম, তো প্লাস 33 হয়ে যাচ্ছে। আর এই যে 55dটা এখানটাই রাখছি, তাহলে 54d যে পার্টটা আছে সেটাকে এই সাইডে নিয়ে আসছি, তো মাইনাস 54 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আগে পিছু করে লেখা যায়। তো দিস ইজ ডি ইকুয়ালস টু 9। এইবার আমাদের অ্যান্সার মিলে যাবে। দেখ এটা একটুখানি মুছে দিয়ে করছি। ডি যদি 9 হয়ে থাকে তাহলে এন কত হবে, 9 টাইমস 9 মাইনাস 4/11। তো তাহলে এন কত হচ্ছে, এন হচ্ছে আমার 81 মাইনাস 4/11, অ্যান্ড দ্যাট মিন্স এন হচ্ছে 77/11, অ্যান্ড দ্যাট মিন্স এন ইকুয়ালস টু 7। তাহলে আমাদের নিউমারেটর কি আসলো, তো ফ্র্যাকশনটা কি আসলো একেবারে বল। ফ্র্যাকশন আসলো এন বাই ডি। এন বাই ডি মানে কি, এন এর ভ্যালু কত এসছে 7, আর ডি এর ভ্যালু কত এসছে, ডি এর ভ্যালু এসছে 9। তো রিকোয়ার্ড ফ্র্যাকশন কি আমাদের 7/9। তো মাঝখানে একটা সিলি মিস্টেক হয়েছিল, বুঝতে পেরেছিস? তো এই জন্য অঙ্কগুলো সাবধানে করতে হয়, আমি নিজেই ভুল করে বসেছি, তোরা কিন্তু এরকম ভুল করিস না, একটু দেখে শুনে করিস, ওকে। পরের অঙ্কটা আসি, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি যেতে হবে। আমি এর ভিডিওটা একটু বেশি বড় করতে চাই না, এটাকে পরের পার্টে দেবো সেরকম করছি না, তো একটু বড় হবে, বাট একটু ম্যানেজ করে নিস, ওকে। আচ্ছা দেখ, বলেছে 5 years hence the age of Jacob will be 3 times that of his son. 5 years ago Jacob's age was 7 times that of his son. What are their present ages? তার মানে বলেছে যে 5 বছর পরে জ্যাকবের যে বয়সটা হবে সেটা তার ছেলের বয়সের 3 গুণ হবে, এবং 5 ইয়ার আগে মানে 5 বছর আগে জ্যাকবের এজ ছিল তার ছেলের বয়সের 7 গুণ 7 টাইমস ছিল। তো এখন তাদের প্রেজেন্ট এজ কত। লেট দি প্রেজেন্ট এজেস অফ Jacob and his son B, J and S respectively. দেখ এখানেও আমরা ভেরিয়েবলগুলোকে ইজিলি ওয়েতে ডিফাইন করে নিচ্ছি, যে আমি জ্যাকবের এজকে কি ধরলাম, জে ধরলাম, সনের এজকে এস ধরে নিলাম। তাহলে পরীক্ষায় গিয়ে ভুলে যাবি না যে কার এজটাকে কি ধরেছিলাম, জে ফর জ্যাকব, এস ফর সন। তো ব্যাস এবার এটাকে এবার ধর 5 years hence the age of Jacob will be 3 times that of his son. তো বল এখন যদি জ্যাকবের বয়স 5 ইয়ার্স মানে যে ইয়ার্স হয় 5 বছর পরে কত হবে, জে প্লাস 5, আর 5 বছর পরে ওর সনের বয়স কত হবে, এস প্লাস 5, তাই তো, হ্যাঁ কি না? বলেছে 5 বছর পরে জ্যাকবের যে বয়সটা হবে, 5 বছর পরে ওর ছেলের যে বয়স হবে তার 3 গুণ হবে। তার মানে এখানটাতে লেখা যায় যে ইন্টু 3, মানে ভালোভাবে এই জিনিসটাকে দিই। 5 বছর পরে তো জ্যাকবের বয়স এটা হবে, 5 বছর পরে ওর ছেলের বয়স কত হবে, এস প্লাস 5। তো বলছে 5 বছর পরে জ্যাকব উইল বি 3 টাইমস দ্যাট অফ হিজ সন। তার মানে ধর এখন যদি ধর জ্যাকবের বয়স যদি মানে জ্যাকবের ছেলের বয়স যদি 5 বছর হয় আর জ্যাকবের বয়স যদি 19 বছর হয়, তো এটা 5 বছর 3 বছর পরে এর ভ্যালু কত আসছে 8, আর এর হচ্ছে তোর সরি দাঁড়া, তাহলে এটাকে একটু আলাদাভাবে করতে হবে। 24 ধর, এখন জ্যাকবের বয়স ধর 21, বড্ড কাছাকাছি হয়ে যাচ্ছে, তবে না এরকম টাইপের এক্সাম্পল আমি জানি তোদের মাথায় কি আসছে, বাট ওরকম টাইপের কথা ভাবিস না, অন্যভাবে একটু করা যাক। দাঁড়া, ধর এখন জ্যাকবের ছেলের বয়স হচ্ছে না 2 দেবো না এরকমভাবে, তাও তো সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে পাল্টাবো। ধরো 2 আছে, 3 বছর পরে হচ্ছে জ্যাকবের বয়স হচ্ছে ধর 5 বছর হয়ে গেল। এখন ধর জ্যাকবের ছেলের বয়স 2 বছর, 3 বছর পরে হচ্ছে জ্যাকবের ছেলের বয়স হচ্ছে 5 বছর হয়ে গেল, এবং জ্যাকবের 3 বছর পরে বয়স হয়ে যাচ্ছে 5 গুণ, ঠিক আছে, তার মানে 25। তাহলে 3 বছর আগে কত ছিল 22 এরকমভাবে। তো এইটা একটা তবুও হতে পারে, কিন্তু এবার সেই করছিটা কি, যে 5 বছর পরে যে ভ্যালুটা আছে সেটা তো এক্সাম্পলটা ঘেঁটে গেল না, এক্সাম্পলটা ঘেঁটে গেল, বাদ দে ওটাকে বাদ দে, এরকমভাবে আমি এখানেই ফিরে এসে বলি
ধর এখন জ্যাকবের বয়স কত, জে ইয়ার্স তো ধরেছি, 5 বছর পরে বয়স কত হবে, জে প্লাস 5। ওকে, জ্যাকবের সনের বয়স ধরেছি এস, তো 5 বছর পরে জ্যাকবের সনের বয়স কত হবে, এস প্লাস 5। বলছে 5 বছর পরে জ্যাকবের যে এজটা হবে সেটা তার ছেলের এজে 3 গুণ হবে, তো জাস্ট সনের এজটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার এটাকে একটু সিম্পলিফাই কর। এটাকে যখন সিম্পলিফাই করছি এখান থেকে পাচ্ছি জে প্লাস 5 ইজ ইকুয়াল টু 3s প্লাস 15, আর এখান থেকে জে কি পাচ্ছি, জে পাচ্ছি 3s প্লাস 15 মাইনাস 5, তাই তো। তো জে হচ্ছে আমার 3s প্লাস 10, এটা আমি ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলাম, তো এটাকে 1 দিয়ে নাম দিয়ে দিচ্ছি। এবার কি বলে রেখে দিয়েছে, বলেছে 5 years ago, 5 বছর আগে, 5 বছর এগেন বলে করছি, 5 বছর আগে, তো জে মাইনাস 5, 5 বছর আগে জ্যাকবস এজ ওয়াজ 7 times দ্যাট অফ হিজ সন, তো 7 টাইমস 5 বছর আগে হচ্ছে ছেলের বয়স কত ছিল, এস মাইনাস 5, তাই তো। এইটা বলেছে 5 বছর আগে জ্যাকবের যা বয়স ছিল তার তার ছেলের বয়সের 7 গুণ ছিল। তো এবার এটাকে সলভ কর, জে মাইনাস 5 ইজ ইকুয়াল টু 7s মাইনাস 35, তো জে ইকুয়ালস টু 7s minus 35 plus 5, and that means j equals to 7s minus 30। এবার j এর ভ্যালুটা কত ছিল, j এর ভ্যালু ছিল 3s plus 10, সেটা এখানে বসাচ্ছি। তো 3s plus 10 is equal to 7s minus 30, and that means 7s minus 3s equals to 10 plus 30। তো এটা হলো কি, 4s is equal to 40, and hence s equals to হচ্ছে 40/4, that means s equals to 10। ঠিক আছে, অতএব যে কত, যে কত ছিল, যে ছিল আমার 3bs plus 10 from 1 থেকে, বা এখান থেকে লিখছি from 1 j equals to 3s plus 10 equals to 3 times 10 plus 10, that means 30 plus 10, and that means 40। তো অতএব জ্যাকব is 40 years old and his son is 10 years old. Okay, Jacob is 40 years old and son is 10 years old. Clear? বুঝতে পেরেছিস? তো এর সাথে সাথে আমাদের যে সাবস্টিটিউশন মেথডটা ছিল সেটা পুরোপুরিভাবে শেষ হলো, এবং আমরা নেক্সট যেটাতে এন্টার করব সেটা হচ্ছে, এটা কত প্রবলেম আছে জানা, 1 2 3 4 5 6 6টা, বেশ সময় লাগবে, আধ ঘন্টা মতো তো সময় লেগেই যাবে। তো 3.3টা আমরা এবার সলভ করবো, যেটাকে এলিমিনেশন মেথড বলা হয়ে থাকে। তো দেখ সলভ করা যাক। আচ্ছা, তো ফার্স্ট কি বলেছে, একের একটা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 আর 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4। তো এটাকে সলভ করতে গেলে কি করতে হবে, এই যে দুটো ভেরিয়েবল রয়েছে না, দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটাকে আমার এলিমিনেট করতে হবে, তাড়াতে হবে। তো দেখ এখানে মাইনাস 3y আছে, এটা আমি ভিডিওটা অলরেডি আগে ডিসকাস করে এসেছি, সেজন্য আমি কিন্তু খুব ডিটেলসে যাচ্ছি না যে কীভাবে এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করতে হয়। তো এখানে দেখ, এখানে আমি মাইনাস 3y আছে, এখানে প্লাস 3y আছে, প্লাস y আছে, তো ওপরের ইকুয়েশনটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে সবার প্রথমে নাম দিলাম দিস ইজ a and this is b। now 3 times equation a gives 3 into x plus y is equal to 3 into 5, that means 3x plus 3y is equal to 15। এটা ইকুয়েশন সি নাম দিচ্ছি। অ্যাডিং বি অ্যান্ড সি, এবার এই যে সেকেন্ড ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে অ্যাড কর, অ্যাড করলে কি পাচ্ছি, বি অ্যান্ড সি উই গেট, দেখ বি এর বাঁ দিকে কী ছিল, 2x মাইনাস 3y, এই যে বি এর লেফট হ্যান্ড সাইডে কী ছিল, 2x মাইনাস 3y, আর হচ্ছে তোর সি এর লেফট হ্যান্ড সাইডে কী ছিল, 3x প্লাস 3y, তারা অ্যাড হয়ে যাবে, 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4 প্লাস 15, তাই তো। তো এটা করলে কত আসছে, 5x, এই দেখ এই 3y আর এই 3y কেটে গেল। আচ্ছা, কোথাও কি আমরা ভুল করেছি, 4, আচ্ছা এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3x 3 হচ্ছে 15 19, ঠিকই তো আছে, এরকম একটা বিদঘুট অ্যান্সার আসবে। 15 and 4 হচ্ছে 19 আসছে, 15 and 4 আসছে 19,
তো এক্স কত আসছে 19/5 অ্যান্ড হেন্স ওয়াই কত আসছে, দেখ এক্সের ভ্যালু পেয়ে গেলাম। দেখ কেন এটাকে এলিমিনেশন মেথড বলা হয়, এই ওয়াই মানে তোর এলিমিনেট হয়ে গেল, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এলিমিনেশন মেথড। এবার আমি ফার্স্ট ইকুয়েশনটাকে কাজা করছি, হেন্স from a 19/5 plus y is equal to হচ্ছে 5, কারণ x plus y 5 বলেছিল, তাহলে y কত হলো 5 minus 19/5 and that means y হলো 5 times 5 minus 19/5, নর্মাল সিম্পলিফিকেশন করছি, তাহলে y কি আসলো 25 minus 19/5 and that means y হচ্ছে আমার 6/5। তাহলে সলিউশন কি হলো, therefore সলিউশন যেটা হলো সেটা হচ্ছে x equals to কত 19/5 and y equals to কত 6/5। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার সলিউশন, একবার চেক করে নিই দাঁড়া। 19 and 6 25/5, 5 হয়ে আসছে হচ্ছে 2x minus 3y, 2x 38 3 6 18 20 minus 3y, ঠিকই আছে। তো এরকম বিদঘুটে টাইপের অ্যান্সার হলো, অ্যান্সারটা আমাদের ঠিক আছে। ওকে, তো এবার পরেরটা করা যাক। পরেরটা করতে গেলে পরের পেজ লাগবে। নাম্বার টু কি বলেছে, 3x plus 4y, এইটা 3x plus 4y equals to 10 and 2x minus 2y equals to 2। 3x plus 4y equals to 10, okay, and 2x minus 2y equals to 2। 2x minus 2y equals to 2। এবার দেখ এটাকে একটু শর্টে করারও উপায় দেখিয়ে রেখে দিচ্ছি, একেবারে ডাইরেক্ট। তো এই দিকে দেখ, আমি এই ওয়াইটাকে এলিমিনেট করব, এখানে ধর 4y আছে, এখানে 2y আছে, তো এই নিচের যদি এক্সপ্রেশনটা এটা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই হচ্ছে তোর এটা 4y হয়ে যাবে। তো আমি সেইটাকেই লিখছি যে এটা ধর এ নাম দিলাম আর এটাকে বি নাম দিলাম, ঠিক আছে। তো ডাইরেক্ট বলে রেখে দিচ্ছি, তো কিভাবে করছি দেখ, আমি এরও এই দিকে এরকমভাবে 2 দিয়ে করে রেখে দিচ্ছি অ্যান্ড এটাকেও 2 টাইমস 2 করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা অন্যভাবে করছি, শর্টে করা মেথডটা। ওকে, ধর আবার বলি এখানে 4y আছে, এখানে -2y আছে, তো আমি 4yটাকে হচ্ছে তোর মানে এই y যে পার্টটা আছে এটাকে হচ্ছে ক্যান্সেল করে দেবো বা এলিমিনেট করবো। তো কী করবো, আমি সেকেন্ড ইকুয়েশনটাকে 2 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। তো এই ইকুয়েশনটাকে এইভাবেই এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখ, এটা কি হয়ে যাচ্ছে 6x plus 4y is equal to 10, আর এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি পাশাপাশি দেখ 2 2 যা 4x, লেখ এখানে মাইনাস যেমন ছিল মাইনাস থেকে যাবে, 2 2 যা 4y, আচ্ছা আর 2 2 যা 4। এবার ডাইরেক্ট ইকুয়েশনসগুলোকে অ্যাড কর, এখানেই অ্যাডিং করে যায়, তাহলে বারবার তোদের আর লিখতে হয় না। অ্যাডিং বলে কি হচ্ছে, যখন তুই অ্যাড করছিস এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে এইটা পড়ে রয়েছে 6 and 4 হচ্ছে 10x, আর 10 আর 4 হচ্ছে আমার 14। তাহলে x কত হলো, x হলো 14/10 and that means x equals to 7/5। ক্লিয়ার? খুব বেশি কিছু লিখতে হলো না, এগুলো ডাইরেক্ট চলে আসলো। এবারে যে কোনো একটা ইকুয়েশনকে ইউজ কর এবং y এর ভ্যালু ব্যবহার কর। নাও ধর আমি এই ইকুয়েশনটাকে ইউজ করছি, 2x minus 2y equals to 2। নাও 2x minus 2y equals to 2, তো x এর জায়গায় ওইটা বসা, 2 times 7/5 minus 2y is equal to 2। তাহলে এটা কি হলো 14/5 minus 2y is equal to 2। তাহলে 2y কি আসছে, 2y আসছে 14/5 minus 2, মানে এই যে -2y আছে এই সাইডে এসে +2y, আর এই যে 2টা আছে +2 ওই সাইডে এসে -2। তো হয়ে গেল 2y is equal to 14/5, আচ্ছা দাঁড়া, this is 5, 14 minus 10, তো আসলো কত 2y is equal to 4/5, অ্যান্ড তাই যদি হয়ে যায় y কত হবে 4/5, 2টা এদিকে মাল্টিপ্লিকেশনে ছিল তো এদিকে এসে ডিভিশন হবে, মানে 1/2 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, তো এটা হয়ে গেল 1/2। 2 আর 4 যদি কাটিস তো 2 আসছে, অ্যান্ড ফাইনালি y এর অ্যান্সার কত আসলো, y এর অ্যান্সার আসলো 2/5।
তাহলে আমাদের যেটা সলিউশনটা কি? সলিউশন হচ্ছে x equals to 7/5 and y equals to 2/5. ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝতে পারছিস আশা করি। তো পরের অঙ্কটাতে আসা যাক। দেখ, অঙ্কগুলো এতটাই কি সময় লাগবে যতটা সময় আমার লেগে যাচ্ছে? না, আমি যেহেতু পরপর স্টেপগুলোকে এক্সপ্লেন করে যাচ্ছি, তো সেই কারণে এতটা সময় লেগে যাচ্ছে। যদি এক্সপ্লেন না করতে হতো তাহলে কিন্তু এগুলো আরও তাড়াতাড়ি বার হয়ে যেত। তো পরের কোয়েশ্চেনটা কি বলেছে? 3x মাইনাস এই যে ইয়াটা 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়ালস টু 0 আর 9x ইকুয়ালস টু 2y প্লাস 7। 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়ালস টু 0। 3x মাইনাস 5y মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা ফার্স্ট ইকুয়েশন বলেছে। অ্যান্ড তারপরে বলেছে 9x ইকুয়ালস টু 2y প্লাস 7। 9x ইকুয়ালস টু 2y প্লাস 7। তো আগে এটাকে কনভার্ট কর। এটাকে কনভার্ট করলে কি আসছে? 3x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 4 লিখতে পারি। এই মাইনাস 4টাকে খালি ওই সাইডে পাঠিয়ে দিলাম। অ্যান্ড এইটাকে কনভার্ট করলে কি আসছে? এটা আসছে 9x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 7। এটা আসছে তো, ঠিক আছে। এইবার তো এবার আমি করছি কি, ফার্স্ট ইকুয়েশনটাকে এবার দেখ, এখানটাতে করছি কি, এখানটাতে আছে হচ্ছে আমার 3x মাইনাস 5y, এখানে আছে 9x মাইনাস 2y। তো দেখ 3 থেকে 9-এ আসা যায় এরকমভাবে। এই 3টাকে যদি মানে এই 3x-টাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই তো 9x হয়ে যাবে। তো এরকমভাবে লিখছি এটাকে। এবার এটাকে নাম দিচ্ছি। দেখ, এটাকে নাম দিচ্ছি a অ্যান্ড এটাকে নাম দিচ্ছি b, ঠিক আছে। মাল্টিপ্লাইং ইকুয়েশন a by 3 we get কি পাচ্ছি আমরা? 3 দিয়ে মাল্টিপ্লাই কর, 9x মাইনাস 15y ইজ ইকুয়াল টু 4, তাই তো? পাচ্ছি তো? এবার এটাকে c নাম দে। এবার এই যে b আর c এই দুটোকে সাবট্রাক্ট কর। সাবট্রাক্ট করলে কি হবে? 9x আর 9x পার্টটা কেটে যাবে। তো আমি b মাইনাস c করছি। নাও b মাইনাস c gives, কি করছে? b তে কি ছিল রে? b তে ছিল হচ্ছে 9x মাইনাস 2y। 9x মাইনাস 2y, সেখান থেকে কাকে সাবট্রাক্ট করছি? c কে, মানে 9x মাইনাস 15y কে সাবট্রাক্ট করছি। আর রাইট হ্যান্ড সাইডে কত ছিল? রাইট হ্যান্ড সাইডে 7 ছিল, আর এর রাইট হ্যান্ড সাইডে ছিল 4। ওকে, তো সাবট্রাক্ট কর। 9x মাইনাস 2y মাইনাস 9x প্লাস 15y ইজ ইকুয়াল টু 3, তাই তো? তো 9x 9x ক্যান্সেলস আউট, এটাকেই এলিমিনেশন মেথড বলে। আর তাতে পড়ে থাকবে কি? মাইনাস 2y প্লাস 15y, তার মানে হয়ে গেল 13y। 13y ইকুয়ালস টু 3 অ্যান্ড y ইকুয়ালস টু 3/13। তো y যদি 3/13 হয়, এবার যে কোনো একটা ইকুয়েশনকে ইউজ কর। তো আমি ধর এই ইকুয়েশনটাকে ইউজ করছি, ঠিক আছে। 9x ইকুয়ালস টু 2y প্লাস 9x ইকুয়ালস টু 2y প্লাস 7। নাও 9x equals to 2y plus 7. That means 9x equals to y এর ভ্যালু কত রে? 3/13 তো, 3/13 plus 7, and that means 9x equals to 6/13 plus 7, তাই তো? তো 9x কি হয়ে গেল? 13 যদি এখানে আসে তো 6 plus 7 13 91, তো এটা এসে গেল 97/13 ইন্টু 1/9। এ তো সাংঘাতিক নাম্বার আসছে রে। তো এক্সকে যদি সলভ করি, এ তো কাটাকুটি কোনোভাবে যাচ্ছে না। তো 97/117, এরকম ভারী ভারকম টাইপের অ্যান্সার আসছে নাকি? লেট মি চেক, 1 মিনিট দাঁড়া, আমি ক্যালকুলেটারে একবার চেক করে নিই এটাকে, যে আমরা কোথাও ভুল টুল করলাম না, সত্যি এরকমভাবে বিশ্রী একটা মার্কের অ্যান্সার আসছে। 1 মিনিট হোল্ড কর, জাস্ট 1 মিনিট। 3x মাইনাস 5y ইকুয়ালস টু 4 একটা ইকুয়েশন ছিল। আর একটা ইকুয়েশন কি ছিল? আর একটা ইকুয়েশন ছিল 9x ইকুয়ালস টু 2y প্লাস 7। তো এটাকে যদি সলভ করি আমরা আসছে না 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 না, ফার্স্টটা তো 9/13 আসছে, এটা ঠিক আছে। কিছু একটা গন্ডগোল হয়েছে, কুছ তো গন্ডগোল হুয়া হে রে। তো 3x মাইনাস 5y ইকুয়ালস টু 4 আর 9x ইকুয়ালস টু 2y মাইনাস 7, কিছু একটা গন্ডগোল হয়েছে, কারণ অ্যান্সার আসছে 9/13 মাইনাস 5/13। দাঁড়া 1 মিনিট হোল্ড কর, কিছু একটা গন্ডগোল করেছি, কোথাও একটা সিলি মিস্টেক হয়েছে।
3x minus 5y equals to 4, 9x minus 2y equals to 7 করলাম। ফার্স্টের ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, ওই দেখো কি জ্বালা বলতে পারিস। দেখ এটা যখন 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 3 3 যা 9x, 3 5 যা 15y, আর 4টাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে ভুলে গেছি। এই কারণেই গন্ডগোলটা হয়ে যায়। সিলি মিস্টেকটা তোরা কোথায় করবি? সিলি মিস্টেক তো আমিই করে বসে আছি। দাঁড়া দাঁড়া, তো 9x minus 15y is equal to 12, তো দ্যাট ইজ এটা কত আসলো 4 minus 12, 4 minus 12 হচ্ছে -8। তো আবারও কি ভুল টুল করলাম নাকি না ঠিকঠাক আছে? আবারও মনে হয় ভুল টুল করেছি। বিতে আবার বিতে 7 ছিল, দেখো দেখো বিতে হচ্ছে 7 ছিল, বি মাইনাস সি করছি না, তো দিস ইজ 7 minus 12, তো -5। তো এটা কি আসলো? এটা আসলো 13y is equal to -5 and hence y equals to -5/13। এ নিয়ে দুবার হলো, বুঝতে পারছিস যে সিলি মানে এই অঙ্কগুলোতে একটু খেয়াল না করলে কি হতে পারে। নাও 9x equals to 2y plus 7, তো 9x equals to 2y plus 7 ছিল এই যে এইখানটাতে, এটাকেই কাজে লাগাচ্ছি দেখ। therefore 9x equals to 2 times y এর ভ্যালু কত? -5/13 plus 7 and hence 9x হয়ে যাচ্ছে আমার -10/13 plus 7। তো x কত হচ্ছে হিসাব কর, 13টা আমি এলসিএম নিচ্ছি, ওপরে আসলো -10, 7 13 91, তো এটা হয়ে গেল 9x। এটা 9x equal to -81/13 and that means x equals to -81/13 into 1/9। তো 9 আর 81 কাটলে 9, তো x equals to কত আসলো -9/13। therefore সলিউশন কি হচ্ছে? সলিউশন হচ্ছে x equals to আমার -9/13 and y equals to আমার কত আসছে? y equals to আমার আসছে -5/13। this is our final solution। বুঝতে পেরেছিস? এটা হলো। এবার পরেরটাকে দেখ, পরেরটা কি বলেছে? x/2 plus 2y/3। আচ্ছা ভিডিওটা একটু লম্বাই যাচ্ছে, হ্যাঁ, তো তার জন্য কিছু করার নেই, বিকজ এই অঙ্কগুলোকে আমাদের পরপর সলভ করতে হবে। এবং আমি এই ভিডিওর ইন্ট্রোডাকশন সিরিজেই বলে রেখে দিয়েছিলাম যে আজকে আমি টোটালটাকে কমপ্লিট করাবো, তো একটু ভিডিওটাকে বড় যাচ্ছে, কিছু করার নেই, করে রাখতে হবে। একটু এই ভিডিওটা 1 ঘন্টার কাছাকাছি যাবে, তো তোরা পারলে পজ করে করে বা থেমে থেমে দেখতে পারিস, তবে আমি বলবো যে সেটা রেকমেন্ডেড নয়। আজকের দিনটা নয় একটু বেশি ক্লাস করলি, তবে করে নে। x/2 plus 2y/3, x/2 plus 2y/3 is equal to -1 বলেছে। ওকে, x/2 plus 2y/3 equal to -1 আর x minus y/3 equals to 3, x minus y/3 equals to 3। দেখ তবু এটা একটা ভদ্রসভ্য জায়গায় আছে কেন? কারণ দেখ এটা 2y/3 আর এটা y/3, তার মানে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তো এইটা পার্টটা কেটে যাবে। তো এটাকে ডাইরেক্ট লিখছি, দিস ইজ x/2 প্লাস 2y/3 ইজ ইকুয়াল টু -1, আর এইটা হয়ে যাচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে 2x মাইনাস 2y/3 ইজ ইকুয়াল টু 6। এবার অ্যাড কর, অ্যাডিং, যেই অ্যাড করছিস তখন দেখবি কি এই পার্টটা কেটে যাচ্ছে, অ্যান্ড পড়ে থাকছে কি 2x প্লাস x/2 ইজ ইকুয়াল টু -1 প্লাস 6। তো 2x/x প্লাস 2 মানে কত? 2 যদি কমন নিই তাহলে ওপরে আসছে 4x প্লাস x, অ্যান্ড এটা আসছে -1 প্লাস 6 5। তো দিস ইজ 5x প্লাস বাই 2 ইকুয়ালস টু 5। তাহলে x কত হবে? 5 ইন্টু 2/5, ওই সাইডে কি উল্টে যাবে, তো 5 5 যদি ক্যান্সেল করি x হচ্ছে 2। ভালো একটা অ্যান্সার আসলো। এইবার এই ইকুয়েশনটাকে কাজে লাগা। নাও কোন ইকুয়েশনটাকে কাজে লাগাবো? এইটাকে কাজে লাগা, এইটাকে। x minus y/3 equals to 3, তার মানে 2 minus y/3 equals to 3। তাহলে y/3 কি হলো? 2 minus 3। এই y/3 কি করলাম দেখ, এই মাইনাস y/3টাকে এই সাইডে নিয়ে আসলাম, পজিটিভ হয়ে গেল, আর এই 3টাকে এই সাইডে নিয়ে আসলাম, নেগেটিভ হয়ে গেল। ওকে, তো দিস ইজ y/3 is equal to -1 and hence y equals to -3। তাহলে সলিউশন কি আসলো?
সলিউশন আসলো আমার x equals to 2 and y equals to -3 and y equals to -3. Clear? Is this clear? Okay. আচ্ছা, এইবারে আর কত প্রবলেম বাকি আছে? একটা, দুটো, তিনটে অ্যান্ড চারটে হয়ে গেলে 5টা প্রবলেম বাকি আছে রে। তো যাই হোক, হয়ে যাবে আশা করি। দেখ একটু তাড়াহুড়োতেই, মানে একটু তাড়াতাড়িতে করছি, তবে বুঝতে অসুবিধা হবে না। দেখ কি বলেছে, কোশ্চেনটাকে পড়। সবার প্রথমে যেটা করতে সেটা হচ্ছে কোশ্চেনটাকে পড়তে হবে। Form the pair of linear equations of the following problems and find their solutions if they exist by elimination method. প্রথমে হচ্ছে আমরা ইকুয়েশন ফর্ম করতে বলেছে এবং ইকুয়েশন যদি তৈরি হয়ে যায় তাহলে হচ্ছে সেটাকে আমাদের সলভ করতে বলেছে এলিমিনেশন মেথড দিয়ে। ঠিক আছে, বলেছে if we add 1 to the numerator and subtract 1 from the denominator, a fraction reduces to 1 and it becomes half if we only add 1 to the denominator. What is the fraction? তো আবার ধরি, let the fraction be n by d। আমি এর উপর কীভাবে কাজ করেছি আগেই বলে রেখে দিয়েছি, তাহলে ডাইরেক্ট এখন ইকুয়েশন ফর্ম করছি। দেখ দেন কি বলেছে, ইফ উই অ্যাড 1 টু দি নিউমারেটর, মানে n এর সাথে 1 অ্যাড করছি, অ্যান্ড সাবট্রাক্ট 1 ফ্রম দি ডিনোমিনেটর, n থেকে সাবট্রাক্ট করছি, দ্য ফ্র্যাকশন রিডিউসেস টু 1, তার মানে 1 হয়ে যায়। তা এবার 1 মানে কি, n প্লাস 1, আর এই d মাইনাস 1টা এই সাইডে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে d মাইনাস 1ই হবে। তো এখান থেকে পাচ্ছি যে n মাইনাস d ইজ ইকুয়াল টু -1 -1। তো n মাইনাস d কি হলো, -2। অনেকে জিজ্ঞেস করতে পারিস -1 -1 কী করে হলো, এই প্লাস 1টা যখন এই সাইডে আসবে তখন -1 হয়ে যাবে না, আর এই ডিটা যখন এই সাইডে আসবে -d হয়ে যাবে না, তো সেটাই করলাম। তো n মাইনাস d ইকুয়ালস টু -2, এটা আমার ইকুয়েশন 1। পরের ইকুয়েশন কি বলেছে, ইট বিকামস হাফ ইফ অনলি উই অ্যাড 1 টু দি ডিনোমিনেটর। এগেন বলেছে যে যদি ডিনোমিনেটরের সঙ্গে, নিউমারেটরের কোনো চেঞ্জ হবে না, যদি ডিনোমিনেটরের সঙ্গে 1 অ্যাড করো তাহলে এটা হাফ হয়ে যাবে। তো এরম হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই করো আবার কোনাকুনি, 2n ইজ ইকুয়াল টু d প্লাস 1। তো 2n d প্লাস 1 যদি হয় তাহলে 2n মাইনাস d ইজ ইকুয়াল টু 1, এটা আমার সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে, এবার আমি করব কি 2 মাইনাস 1 করবো, সেকেন্ড থেকে ফার্স্টটাকে বাদ দেবো। সেকেন্ড থেকে ওই ফার্স্ট বাদ দিস, দেখ তো কী আসছে, 2n মাইনাস d মাইনাস 1টা কী ছিল, n মাইনাস d, n মাইনাস d ইজ ইকুয়াল টু 1 মাইনাস -2, তাই তো। তো এটা কত আসছে, 2n মাইনাস d, এটা মাইনাস n, আর এই দেখ এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো এখানটা কেন মাইনাস হলো, এনের আগে কিছু ছিল না, মানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এখানটাতে। কিন্তু পরের কেসটা আরও ভালোভাবে দেখবি, পরের কেসটাতে কী হচ্ছে, এখানে মাইনাস আসছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। তো দিস ইজ প্লাস d ইজ ইকুয়াল টু 1, এটা দেখ মাইনাসে মাইনাসে প্লাস, তো 1 প্লাস 2, দ্যাট মিনস d কেটে গেল, এই d ক্যান্সেল আউট হয়ে গেল, 2n থেকে একটা n বাদ দিলে একটাই n পড়ে রয়েছে, n ইকুয়াল টু 3। n ইকুয়াল টু যদি 3 হয়ে থাকে তাহলে আমি ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছি, দেয়ারফর ফ্রম 1 n এর ভ্যালু কি ছিল, n মাইনাস d ইকুয়ালস টু -2, তার মানে 3 মাইনাস d ইজ ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে এটা বলতে পারি যে 3 ইজ ইকুয়াল টু, এই ডিটাকে মাইনাস ডিটাকে ওই সাইডে নিয়ে গেলে d -2, তাহলে d কত হবে, -2টাকে এবার লেফট সাইডে এনে দে, তার মানে 3 প্লাস 2, তো d কত হলো 5। দেয়ারফর রিকোয়ার্ড যে ফ্র্যাকশনটা আছে, রিকোয়ার্ড ফ্র্যাকশন কি হলো, সমান সমান n বাই d, অ্যান্ড দ্যাট মিনস n এর ভ্যালু কত ছিল রে, 3, অ্যান্ড d এর ভ্যালু 5, তো দিস ইজ 3/5। ক্লিয়ার? পরের অঙ্কটা করা যাক, পরের অঙ্কটাও ভালো। ঠিক আছে, স্টার মেরে রাখছি, এই যে এজের যে অঙ্কগুলো আছে এগুলো সত্যি খুব ভালো হয়, বিকজ এখান থেকে কোশ্চেন ফর্ম করে, দেখবি বোর্ডতেও আসবে। 5 years ago Nuri was thrice as old as Sonu. তো how old are Nuri and, মানে 10 years later Nuri will be twice as old as Sonu. How old are Nuri and Sonu? তো একেবারে করি আগে, let Nuri be n years old and Sonu be s years old, ধরে নিলাম এটা। তো বলছে 5 years ago Nuri was thrice old as Sonu, 5 বছর আগে নুরি সোনুর বয়সে 3 গুণ ছিল। তো এবার এটাকে সলভ করা আগে, এটাকে সিম্পলিফাই কর, n-5 ইজ ইকুয়াল টু 3s - 15
and that means n minus 3s equals to minus 15 plus 5. কি করলাম, এই যে 3sটা ছিল এটা এই সাইডে আসলাম, নেগেটিভ হয়ে গেল, আর এই যে মাইনাস 5টা ছিল এটা ওই সাইডে নিয়ে গেলাম, পজিটিভ হয়ে গেল। ওকে, তো তাতে হলোটা কি, n minus 3s is equal to minus 10। এটা আমার ইকুয়েশন 1। এগেন এখানে সেকেন্ড আরেকটা কেস বলেছে, দেখ সেকেন্ড কেস বলেছে কি, 10 years later Nuri will be twice as old as Sonu। বলছে 10 years later Nuri will be twice as old as Sonu। তো সোনুর 10 years পরে বয়স কত হবে, s plus 10, নুরির কত হবে n plus 10। তো তখন নুরি হয়ে যাবে সোনুর 2 times, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো দিস ইজ n plus 10 is equal to 2s plus 20। তাই তো, সিম্পলিফাই করছি। তো n কত আসছে, n minus 2s equals to 20 minus 10, and that is n minus 2s is equal to 10, নাম্বার 2। এবার আমি সেকেন্ড থেকে ফার্স্ট ইকুয়েশনটা বাদ দিচ্ছি। 2 minus 1 gives, 2 থেকে বাদ দে, n minus 2s minus 1 ইকুয়েশনটা বলছে n minus 3s। n minus 3s যদি করি তাহলে এটা কি আসছে, 10 minus minus 10, 10 minus minus 10। তো এটা করলে কত আসছে, n minus 2s minus n plus 3s। আবার ভালোভাবে দেখ, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস 3s ইকুয়ালস টু 10 প্লাস 10। কেন, মাইনাস মাইনাসে প্লাস। তো এবার দেখ মাইনাস 2s, এই সরি 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 ওটা না, মাইনাস n আর প্লাস n কেটে গেল, এখানে মাইনাস 2s আছে এখানে মাইনাস 2s আছে, এখানে প্লাস 3s আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 সাবট্রাক্ট করলে 1 আর একটাই s পড়ে থাকবে। তো একটা s ইকুয়ালস টু 10 প্লাস 10 20। দেয়ারফর s যদি 20 হয়ে থাকে তাহলে আমাকে বল, ফ্রম 2ই করছি, ফ্রম ইকুয়েশন 2 n কি বলেছে, n মাইনাস 2s মানে 2 টাইমস 20 ইজ ইকুয়াল টু 10। তার মানে n মাইনাস 40 ইকুয়ালস টু 10, অ্যান্ড হেন্স n ইকুয়ালস টু কত আসলো, 10 প্লাস 40, and that means n equals to 50. Therefore Nuri is 40 years old and Sonu is কত, 20 years old, 20 years old। বুঝতে পেরেছিস আশা করি, 40 years আর এখানটা হচ্ছে 20 years। ওকে, এইবার দিস ওয়ান ইজ মানে বলতে গেলে ভিভিআই টাইপের অঙ্ক, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এটা। এটা ভালোভাবে বুঝবি, একটু 1 ঘন্টার কাছাকাছি ক্লাস হতে চলেছে, কিছু করার নেই বাবু, তো এটাকে করতে হবে। দেখ বলেছে কি, বলেছে the sum of digits of a 2-digit number is 9, also 9 times the digit is the twice the number obtained by reversing the order of the digits, find the number। দেখ আমি ধরছি ওয়ান্স আর টেন্স, ওয়ান্সে কি আছে, এক্স আছে, আর টেন্সে কি আছে, ওয়াই আছে। তাহলে নাম্বারটা কি হবে বলতো, নাম্বারটা কি হবে, এটা হলে ধর ওয়ান্সে আমার হচ্ছে তোর 2 আছে, অ্যান্ড নাম্বারটা টেন্সে হচ্ছে আমার হচ্ছে 5। তার মানে এটা কিরমভাবে লেখা যায়, 5 টাইমস 10 প্লাস 2, দ্যাট মিনস 52। তো একটা নাম্বার যখন এরমভাবে সেজে থাকে তখন টেন্সের ডিজিটটা থাকে তাকে আমাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় এবং 1-এর ডিজিটটা তার সঙ্গে অ্যাড করতে হয়, তাই তো। তো ঠিক তেমনি আমি ধর একটা নাম্বার ধরলাম যার টেন্সে আছে ওয়াই, সরি টেন্সে আছে আমার ওয়াই আর ওয়ান্সে আছে এক্স, তাহলে নাম্বারটা কি হবে, নাম্বারটা হবে 10y প্লাস এক্স। হ্যাঁ কি না, এই জায়গাটাকে ভালোভাবে বুঝবি। যেমন 52 মানে কি, 5 টাইমস 10 প্লাস 2, ঠিক তেমনি টেন্সে যদি ওয়াই থাকে আর ওয়ান্সে যদি এক্স থাকে তাহলে নাম্বারটা কি হয়ে যাবে, 10y প্লাস এক্স। এই জায়গাটা নিয়ে কারো কনফিউশন নেই। ওকে, তো পরের পার্টটাতে আসা যাক। বলেছে দি সাম অফ ডিজিটস অফ 2 ডিজিট নাম্বার ইজ 9, তাহলে দেন আচ্ছা লেট দি নাম্বার বি, লেট দি নাম্বার বি, এরকমভাবেই আমি বলে রেখে দিচ্ছি, বা না করলেও বুঝতে পারছি যে টেন্সে আমি হচ্ছে এক্স ধরেছি, এই ওয়াই ধরেছি, ওয়ান্সে আমি এক্স ধরেছি, তো নাম্বারটা কী হচ্ছে 10y প্লাস এক্স। তো আমার বলেছে কি সাম অফ ডিজিটস হচ্ছে 9, তার মানে এই যে এক্স আর ওয়াই আছে এদের সাম করলে আমি কত পাচ্ছি, 9 পাচ্ছি, ভালো কথা। অলসো 9 টাইমস দিস নাম্বার, 9 টাইমস কোন নাম্বারটা, এগেন 9 টাইমস দিস নাম্বার মানে 10y প্লাস এক্স ইজ
twice the number obtained by reversing the order of digits। এবার দেখ রিভার্সিং দি অর্ডার বলতে কি, যেমন ধর 52কে যদি রিভার্স করে লিখি সেটা হয়ে যায় 25, মানে যেটা ওয়ান্সের প্লেসে আছে সেটা টেন্সের প্লেসে চলে আসে, আর যেটা টেন্সের প্লেসে আছে সেটা ওয়ান্সের প্লেসে চলে যায়। তো এই নাম্বারটাকে যদি আমি উল্টে লিখি তাহলে এটা কি হয়ে যাবে এক্স ওয়াই, আর তখন নাম্বারটাকে আমরা কি লিখতে পারি 10x প্লাস ওয়াই। তো ভালোভাবে ভাব, যদি আমি এই জিনিসটাকে উল্টে লিখি তাহলে ওয়ান্সের ঘরে এখন ওয়াই আসবে আর টেন্সের ঘরে এখন এক্স যাবে, তো নাম্বারটা কি হয়ে গেল 10x প্লাস ওয়াই। তো হ্যাঁ কি না? তো বলছে ডিটাকে রিভার্স করছি, তো রিভার্স করলে কি আসছে 2 ইন্টু ওয়াই, 10y প্লাস এক্স ছিল, এটা হয়ে গেল 10x প্লাস ওয়াই। এই জন্যই অঙ্কটা ভালো। এবার এটাকে সিম্পলিফাই কর, তো দিস ইজ 90y প্লাস 9x ইকুয়ালস টু 20x প্লাস 2y, তাই তো? সিম্পলিফাই করছি আমি, তো 90y মাইনাস 2y ইজ ইকুয়াল টু 20x মাইনাস 9x। তো এটা কি আসছে 88y ইজ ইকুয়াল টু 11x, তাই তো? তো দ্যাট মিন্স x কত আসছে 88y বাই 11 অ্যান্ড হেন্স x ইকুয়ালস টু 8y। বুঝতে পেরেছিস? তো আমাদের এই যে দুটো ইকুয়েশন আছে, এই যে এইটা ফার্স্ট ইকুয়েশন অ্যান্ড এই যে সেকেন্ড ইকুয়েশন, এটাকে সলভ করতে হবে। দেখ এটাকে যদি সাবস্টিটিউশন দিয়েই করি, এই 8y এক্স এর ভ্যালুটা নিয়ে যদি আমি এখানটা বসিয়ে রেখে দিই ডাইরেক্টলি সলভ হয়ে যাবে, বাট আমাদের এলিমিনেশনে করতে বলেছে। তো পরীক্ষার সময় তোদের বলে রেখে দেবে সাবস্টিটিউশনে করতে হবে কি এলিমিনেশনে করতে হবে, সেই অনুযায়ী করিস। তো এবার আমরা করছি কি, আমি জাস্ট এটা করছি যে এরকমভাবে, এটাকে এরকমভাবে লিখছি না, এটাকে নাম্বার 2 নাম না দিয়ে এটাকে লিখছি যে x মাইনাস 8y ইকুয়ালস টু 0, এবং এটাকে 2 নাম দিচ্ছি। নাও 1 থেকে 2 বাদ দে, 1 মাইনাস 2 গিভস কি করা যায় y প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস 8y ইজ ইকুয়াল টু 9 মাইনাস 0, 9 মাইনাস 0। তো এখান থেকে কি হয়ে গেল y প্লাস এক্স মাইনাস এক্স প্লাস 8y ইজ ইকুয়াল টু 9। কেন প্লাস 8y, মাইনাস মাইনাসে প্লাস, তো দিস ইজ এক্স এক্স কেটে গেল, এটা হয়ে গেল 9y ইকুয়ালস টু 9 অ্যান্ড হেন্স y ইকুয়ালস টু 9 বাই 9 and hence y equals to 1. ওকে, তো দেয়ারফর এই যে এখানটা কি ছিল আমার, এখানটাতে এই যে from 2 x minus 8y তো 0, therefore from 2 x minus 8 times 1 equals to 0 and hence x minus 8 equals to 0, তো x equals to কি 8, therefore নাম্বারটা কি হলো রে, রিকোয়ার্ড নাম্বারটা আমাদের কি ছিল, নাম্বারটা আমার ছিল 10y প্লাস এক্স, মনে আছে নাম্বারটা কি ছিল আমার 10y প্লাস এক্স, তো আমি সেটাই লিখবো, নাম্বারটা হচ্ছে আমার 10 ইন্টু 1 প্লাস 8, দ্যাট মিন্স 10 প্লাস 8 অ্যান্ড দ্যাট ইজ 18। তো এই ছিল আমাদের নাম্বারটা। ওকে, নাও দ্য লাস্ট প্রবলেম, না লাস্ট আর দুটো প্রবলেম রয়েছে এরকমভাবে। আচ্ছা, এটাকে আমি ভিডিওটাকে একটু স্টপ করছি এবং স্টপ করে এসে পরে তোদেরকে বলে রেখে দিচ্ছি, নাকি একেবারে করিয়ে দেবো, চল একেবারে করিয়েই দিচ্ছি, যখন লেট হয়েছে তো করিয়েই দিই। বলেছে মিনা went to a bank to withdraw rupees 2000. She asked the cashier to give her 50 100 rupees notes only. Mina got 25 notes in all. Find how many notes of 50 and 100 she received. তো ধর 15 নোট এক্সট্রা পেয়েছে অ্যান্ড 100 এর নোট ধর ওয়াইটা পেয়েছে। তো আমরা লিখবো এরকমভাবে, লেট মিনা গট এক্স 50 নোটস অ্যান্ড y 100 নোটস ধরেছি। এবার কি বলেছে, তো বলেছে she asked the cashier to give her 50 and 100 notes only. Mina got 25 notes in all. Then 25 notes বলতে x আর y মিলিয়ে 25 হবে, তো দেন therefore x plus y equals to 25, তাই তো? এবার আরেকটা জিনিস বলা আছে, দেখ বলেছে টোটাল ভ্যালু হচ্ছে 2000, তো 50 টাকার নোট যদি এক্সট্রা থাকে তাহলে টোটাল ভ্যালু কত 50x না? আরেকভাবে বোঝ, 50 টাকার নোট ধর 4টে আছে, তো টোটাল ভ্যালু কত হলো 4 গুণ 50 200 টাকা, তার মানে মাল্টিপ্লাই করতে হয়। তো টোটাল ভ্যালুটা এখান থেকে কত আসছে 50x প্লাস 100y না, 50x প্লাস 100y ইজ ইকুয়াল টু 2000।
তো এইটা আমার ইকুয়েশন 1। এবার এই সেকেন্ড ইকুয়েশন থেকে 50 কমন নে, তো কত আসছে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 50 ইন্টু 40। 2000কে তো 50 দিয়ে ডিভাইড করলে 40 আসে না, তো বোথ সাইড থেকে 50কে ক্যান্সেল কর, তো দ্যাট মিনস এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 40। এটা আমার সেকেন্ড ইকুয়েশন। এবার সেকেন্ড থেকে ফার্স্টটাকে সাবট্রাক্ট কর। 2 minus 1 gives x plus 2y minus x plus y is equal to 40 minus 25, and that means x plus 2y minus x minus y is equal to 15. তো y এর ভ্যালু কি আসলো? y এর ভ্যালু আসলো 15। therefore from 1 কি ছিল? x plus y 25, তো তার মানে x plus 15 equals to 25, and x equals to কত? 25 minus 15, therefore x equals to 10। তাহলে আমি বলতে পারি মিনা got 10 notes of rupees 50 and 15 notes of rupees 100। 15 notes of rupees 100। বুঝতে পেরেছিস? তো এইটা আমার অ্যান্সার, একটা 10 একটা 15। আশা করি ক্লিয়ার হয়েছে। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, অ্যান্ড এটা আমাদের লাস্ট অঙ্ক। এটা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। ওকে, যদি কোথাও বুঝতে না পেরে থাকিস তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাস যে আমি এটা বুঝতে পারিনি। বলেছে দেখ, আ লেন্ডিং লাইব্রেরি হ্যাজ এ ফিক্সড চার্জ ফর দি ফার্স্ট 3 days অ্যান্ড অ্যান অ্যাডিশনাল চার্জ ফর ইচ ডে দেয়ার আফটার। বলছে একটা লাইব্রেরিতে তুই যদি প্রথম 3 দিন বই নিস তাহলে তোকে একটা ফিক্সড চার্জ দিতে হবে, এবং তারপরে যতদিন বই নিবি তারপরে তোকে আলাদা চার্জ দিতে হবে। বলছে সারিদা পেড 27 ফর এ বুক কেপ্ট ফর 7 days, while Sushi paid 21 for the book she kept for 5 days. Find the fixed charge and the charge for each extra day. তো আমি কি করছি? Let the fixed charge be rupees F and the charge for each extra day be rupees C। যদি তাই বলি তাহলে দেখ এখান থেকে কি বলেছে, বলছে দেখ কতদিন বলেছে, 3 দিনের জন্য আমার কোনো চার্জ দিতে হবে না, কিন্তু 3 দিনের পরে যখনই যাবে তখন আমার চার্জ দিতে হবে। বলছে শাড়িটা 27 রুপিস দিয়েছে 7 দিনের জন্য, তার মানে এরমভাবে বলতে পারি সে ফিক্সড একটা F টাকা দিয়েছে, এবং সেইখান থেকে 7 মাইনাস 3, তার মানে 7 দিনের থেকে 3 দিন তো ফ্রিতে ইউজ করতে পারছে, 7 মাইনাস 3 তার মানে 4 দিন তাকে আরও C টাকা করে দিতে হয়েছে, এবং সেই ভ্যালুটা কত হয়েছে? 27। তার মানে এখান থেকে আমরা বলতে পারি F প্লাস 4C ইকুয়ালস টু 27। এটাকে ভালোভাবে বুঝবি। 7 দিন বইটা ইউজ করেছে, 27 টাকা দিয়েছে, তো 7 দিনের মধ্যে তো প্রথম 3 দিন ফ্রি, তো প্রথম 3 দিনকে আমি বাদ দিলাম, তার মানে বাদ বাকি 4 দিনের জন্য তাকে C টাকা করে দিতে হয়েছে। তাহলে F প্লাস 4C ইকুয়াল টু 27। এগেন আরেকজন কে আছে দেখ, আরেকজন বলেছে যে সুশি হচ্ছে 21 টাকা দিয়েছে, 5 দিন রেখেছিল, তো সুশিকেও তার মানে 3 দিনের জন্য F টাকা দিতে হয়েছে, কিন্তু 5 দিনের মধ্যে 3 দিন চলে গেলে বাদ বাকি যে দিনগুলো থাকে সেইগুলোর মিলিয়ে টোটাল তাকে 21 টাকা দিতে হয়েছে। এই আরটাও ভালোভাবে বুঝবি যে প্রথমে তাকে 3 দিনের জন্য F টাকা তো দিতেই হচ্ছে, কিন্তু 3 দিনের পরে আর কদিন এক্সট্রা করেছে? 5 দিন যদি ব্যবহার করে, তো 5 মাইনাস 3, 2 দিন সে এক্সট্রা ব্যবহার করেছে, তো তার জন্য 2C টাকা দিতে হবে, সেটা হলো 2, এরকমভাবে। তো এবার সেই কারণে করতে গেলে হচ্ছে তোর 1 থেকে এবার দুটো ইকুয়েশন ফর্ম করলাম, এবার জাস্ট এটাকে সলভ করে রেখে দেবো। নাও 1 minus 2 gives এরকমভাবে F plus 4C minus F plus 2C is equal to 27 minus 21, and that means F plus 4C minus F minus 2C is equal to 6. So that means FF কেটে গেল, এখান থেকে আসলো 2C equals to 6 and C equals to 6 by 2, and therefore C equals to 3. therefore এখান থেকে C সলভ হলো। এবার যে কোনো একটা ইকুয়েশন নে, তো আমি 2 নিচ্ছি। therefore from 2 F plus 2C equals to 21 বলেছিল, তো 2 times 3 is equal to 21, and that means F plus 6 equals to 21.
তার মানে f কত হলো 21 minus 6 and that is f equals to 15. therefore fixed charge কত দাঁড়া fixed charge equals to rupees 15 আর cost বা charge per day charge কি যে ছিল এরকম ভাবে ভালোভাবে সেটাই লেখ অ্যাকচুয়ালি and the charge for each extra day charge for each extra day সেটা কত রুপিস সি এর ভ্যালু কত এসেছিল 3 তো এই হচ্ছে আমাদের অ্যান্সার রুপিস 15 ফিক্সড চার্জ অ্যান্ড চার্জ ফর ইচ এক্সট্রা ডে হচ্ছে 3 এর সাথে সাথে আমাদের তোদের এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ হয়ে গেল যারা এত দূর পর্যন্ত ভিডিওটাকে দেখেছিস তাদের বলবো সত্যি থ্যাংক ইউ তোদের পড়ার ইচ্ছা আছে বলে তোরা এই ভিডিওটাকে দেখে রেখে দিয়েছিস এবং এই পিডিএফটা আমি খুব শীঘ্রই শেয়ার করে রেখে দিচ্ছি টেলিগ্রামে তোরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে রেখে দিস এবং এর সাথে সাথে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস বলে যে চ্যাপ্টারটা ছিল সেটা সম্পূর্ণভাবে শেষ হলো ওকে থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টিল দেন কিপ লার্নিং কিপ বিলিভিং ইন ইয়োরসেলফ ওকে